আসলে যে পাঠদান কর্মসূচি সেটি কিন্তু করা হচ্ছে না, এবং শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে ক্লাসরুমের বাইরে এসে কিন্তু খেলাধুলায় মগ্ন রয়েছে, এবং শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু যে অফিস রুমে কিন্তু বসে রয়েছে, তারা কিন্তু শিক্ষার যে পাঠ কার্যক্রম সেটি কিন্তু তারা করছে না। তো এই মুহূর্তে আমরা এখানে আমরা যেই বিদ্যালয়টিতে রয়েছে এটি কিন্তু সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানকার আন্দোলনরত যে শিক্ষক যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। জি আচ্ছা, আজকে আমরা দেখতে পেয়েছি যে আপনারা ক্লাস এবং পরীক্ষা সেটি নিচ্ছেন না, আপনারা কর্মবিরতি পালন করছেন, এটি আসলে কেন করছেন? আসসালামু আলাইকুম। গতকাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের যে 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ একটি সমাবেশ হতে চলেছিল, সেখানে পুলিশের যে বর্বরচিত হামলা এবং ন্যাক্কারজনক হামলা, সেই হামলা সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সারা বাংলাদেশের সাধারণ শিক্ষক যারা আন্দোলনে আছে প্রত্যেকেই এই দৃশ্য নিচ্চোখে দেখেছে। সেই রক্তমাখার শিক্ষকদের চেহারা, সে বিভীষিকাময় সে চিত্র এই বাংলা মানুষ সবাই দেখেছে। কাজে এই 5ই আগস্টের পরে অনেকেই আন্দোলন করেছে, কিন্তু একসঙ্গে এইরকম গ্রেনেড হামলা এবং সাউন্ড গ্রেনেড সহ জল কামান এবং রাবার বুলেট, যে টিয়ার সেল, এই শিক্ষকদের আন্দোলন দমানোর জন্য একসঙ্গে একযুগে এতগুলো মানে তাদের বিরুদ্ধে এই যে হামলাটা করেছে পুলিশ ন্যাক্কারজনক ভাবে, এটা আমরা কিছুতে মেনে নিতে পারছি না। সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সেটা নিন্দা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। কার নির্দেশে এই গুলি করেছে প্রশাসনের পক্ষ থেকে, কে, এটা আমাদের তদন্ত করে বিচার বিভাগে তদন্ত করতে হবে, এবং আমরা এই ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং যারা প্রশাসনের ভিতর থেকে এই ধরনের এই হামলা চালিয়েছে, আমরা তাদেরও বিচার বিভাগে তদন্ত জানাই এবং তাদের শাস্তি দাবি করছি। আর যাদের এই শিক্ষকরা যারা এখানে গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত আমরা মুক্তি চাচ্ছি। আর আজকে সারা বাংলাদেশে কর্মবিরতি পালন হচ্ছে। একজন শিক্ষক, তার হৃদয়টা নাড়া দিয়ে উঠেছে এই রক্তমাখা শিক্ষকদের এই চেহারা দেখে। আজকে আমরা কিছুতে ক্লাসে আমাদের মন বসাতে পারছি না। আমাদের কি করণীয়? আমাদের প্রশাসন, আমাদের অধিদপ্তর আমাদের এই দাবির পক্ষে কি তারা কতটুকু পদক্ষেপ নিয়েছে আমি জানি না। আমরা অবিলম্বে এই 3 দফার দাবি আদায়ের লক্ষ্যে আমরা অনড় আছি। আমাদের দাবি অবিলম্বে তারা যারা মেনে নেয়। আপনাদের যে 3টি দফা সেটি একটু আমাদেরকে বলুন। আমাদের 3টি দফা হচ্ছে যে শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন এবং 100% পদোন্নতি সহ, এবং 10 এবং 16 বছরে যে আমাদের উচ্চতর গ্রেড প্রাপ্তির যে জটিলতা রয়েছে সেটা নিরসন করা, এই 3টি দফা। আমরা তো দীর্ঘদিন যাবত দেখছি যে আপনারা আন্দোলন করছেন, এবং আপনাদেরকে রাজপথে আমরা আন্দোলন করতে দেখেছি। যে এতদিন যাবত আন্দোলন করার পরেও ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত কেন আসছে না? আমরা কিন্তু শুনতে পাই যে আপনাদের শিক্ষকদের মধ্যে এক ধরনের গ্রুপিং কাজ করে, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার। একই পরিবারে যেমন একাধিক সদস্যদের একাধিক একটু মতভেদ থাকে, এবং এত বড় একটা বাংলাদেশ এবং 3.5 লক্ষ শিক্ষক, সেখানে একাধিক সংগঠন থাকতেই পারে, কিন্তু এই দাবির পক্ষে সারা বাংলাদেশের সবাই একত্রতা প্রকাশ করছে। এতে কোনো ধরনের দ্বিমত পোষণ করে না কেউ। সবাই আমরা এই আন্দোলনের সাথে, এই 3 দফা দাবির সাথে আমরা আছি। আচ্ছা, আপনাদের এই কর্মবিরতি কতদিন আপনারা পালন করবেন? এটা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এটা চলবে। আমরা একজন নারী শিক্ষিকার সাথে কথা বলার চেষ্টা করব। জি, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনারা তো, আমরা সকাল থেকে দেখছি যে আপনারা কর্মবিরতি পালন করছেন। জি, আপনাদের আমাদের একজন শিক্ষক জানালেন যেমনটি যে আপনাদের শিক্ষকের উপর হামলা, পুলিশি হামলার প্রতিবাদে আপনারা এটি করছেন, আপনারা ব্যথিত, সেই বিষয়টি আমাদের মানে এটাতে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা মানে এতটাই মর্মাহত যে আমরা ক্লাস নিতে পারতেছি না, মানে এই বাচ্চাদের পড়াতে পারতেছি না। তো আমাদের এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, আমরা অবশ্যই মানে ক্লাসরুমে ফিরে যাব। আমরা এই দাবিগুলোর বাস্তবায়ন চাচ্ছি। জি, যেমনটি আপনাদেরকে আমি জানাচ্ছিলাম, সাভারে কিন্তু যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু আজকে ক্লাস পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না। আমরা যেমনটি জানি যে সারা দেশে 65,000 কিন্তু
এই সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই 65,000 শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বিদ্যালয়ে আসলেও তাদের যে নির্ধারিত যেই ক্লাস পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না। এবং শিক্ষক যারা তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি আসলে যৌক্তিক দাবি। সেই যৌক্তিক দাবিগুলোর মধ্যে একটি রয়েছে যে সহকারী শিক্ষক যারা রয়েছে তাদের যে বেতন স্কেল সেটি 13তম যে গ্রেড, সেটি 10ম যে গ্রেড, সেই 13তম গ্রেড থেকে 10ম গ্রেড উন্নতিকরণ। এর মধ্য দিয়ে কিন্তু তারা যেমনটি বলছিলেন যে একজন সরকারি যে গাড়ি চালক রয়েছে বা ড্রাইভার রয়েছে তাদের থেকেও কিন্তু এই শিক্ষকদের যে বেতন কাঠামো সেটি কিন্তু আসলে আরো নিম্ন স্তরে। সেই এই যে কাঠামো সেটি উন্নতি করার দাবি তারা জানিয়েছে। এবং তারা জানিয়েছে যে তারা যদি সে প্রাপ্য সম্মানটুকু না পায় তাহলে যে শিক্ষিত সমাজ বা জাতি গঠনে যে অবদান সেটি তারা আসলে প্রপার ভাবে রাখতে পারছেন না। এছাড়া যে শতভাগ যে পদোন্নতি সেটিও কিন্তু তারা দাবি করছে যে এই যে সহকারী শিক্ষক থেকে কিন্তু যে প্রধান শিক্ষক, সেই প্রধান শিক্ষকের যে শতভাগ পদোন্নতি সেটিও তারা দাবি করছে। এর পাশাপাশি 10 বছর এবং 16 বছর আসার পরে যে একটি যে ইনক্রিমেন্ট সেটিও তারা দাবি করছে। তো আমরা সকাল থেকেই সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এই এই তথ্যগুলোই আসলে আমরা সংগ্রহ করতে পেরেছি এবং এটি আপনাদেরকে আসলে এখন জানালাম। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের